আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আরেকটি রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো, যেটা হুইস। এটার ব্যবহার একটু ব্যাপক। এটার বাংলা না জানলেও সমস্যা, এখানে সেমান্টিক না জানলে সমস্যা। হুইস বলতে আমরা সাধারণত যেটা বলি এই টাইপের অর্থ, যেটা বা যা এইটুকু। এখানে নির্ধারিত রুলস আছে ম্যাথমেটিক্সের মতো। সেটা কীরকম? হুইস সাধারণত বসবে থিম কোনো বস্তুর ক্ষেত্রে, লোয়ার অ্যানিমেল কোনো ইতর প্রাণীর ক্ষেত্রে, বিড়াল, কুকুর, সিংহ বা মোটামুটি প্রাণীর ক্ষেত্রে আমরা ওইভাবে লোয়ার অ্যানিমেল বলি। চাইল্ড বা বেবির ক্ষেত্রে, বয়ের ক্ষেত্রে না, কিন্তু খেয়াল রাখতে বয় হলে ও হয়ে যাবে। চাইল্ড, বেবি, অর্থাৎ একটা ছোট বাচ্চা। আর কান্ট্রির ক্ষেত্রে বসে, আর ক্লজের ক্ষেত্রে বসে। এই আমি যে কটা ফ্যাক্টর বললাম, এর জন্য যদি শূন্যস্থান পাওয়া যায় হুইসকে ব্যবহার করতে হবে। প্রথম উদাহরণ আমরা দিই। দিস ইজ দ্য টেবিল, ড্যাশ ইজ বিউটিফুল। টেবিল একটি বস্তু, হুইস ইজ বিউটিফুল। It's a tiger, dash is ferocious. Tiger একটা অ্যানিমেল, হুইস বলবে। This is the child, ওই যে আমি বলেছি চাইল্ড অথবা বেবি। This is the child, dash is crying for its mother. Whis is crying for its mother. This is Bangladesh, ড্যাশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এই যে কান্ট্রির ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে হুইস। এইখানে আরেকটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, কান্ট্রির ক্ষেত্রে হুও হবে, সরি হুইসও হবে, হুও কিন্তু হবে। অর্থাৎ এইখানে বাংলা, এখানে হুও কিন্তু হবে। এটার ব্যাখ্যা দেওয়ার খুব দরকার পড়ে না, গ্রামারে অত ব্যাখ্যার দরকার নেই, তারপর অল্প ব্যাখ্যা দেওয়া যায়। হুইস হবে এই জন্য, বাংলাদেশে জড় পদার্থ আছে, পাহাড় আছে, নদী আছে, রাস্তা আছে, বিল্ডিং আছে, এগুলো যেহেতু জড় পদার্থ, সেই হিসাবে হুইস। আর বাংলাদেশকে যদি আমি মাদারল্যান্ড বলি, মাদারল্যান্ড বলেছি মানে মা, তার ব্যক্তি হয়ে যাচ্ছে, সেই হিসাবে হু। অবশ্য গ্রামারে এসব কোনো ব্যাখ্যা খুব 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 দরকার না, জানতে হবে কান্ট্রির পরে হুইস চলবে, হুও কিন্তু চলবে। এই দুটো যদি না জানা থাকে প্রবলেম হয়ে যায়। তুমি যদি শুধুমাত্র জানো যে হুইস হবে, তাহলে পরীক্ষক যদি চালাকি করে, উনি যে অপশনগুলো দিবেন, দিস ইজ বাংলাদেশ, ড্যাশ ইজ আওয়ার মাদারল্যান্ড, উনি হুইস দিল না, হু অপশনে দিবে, একটা অপশনে, তাহলে কিন্তু এই হুকে কিন্তু ভরাট করতে হবে যদি তুমি মার্কস পেতে চাও। আই ওয়াক ইন দ্য মর্নিং, এটা খুব বেশি জরুরি, ক্লজের পরিবর্তে যে বসে, এটা খুব বেশি জরুরি। আই ওয়াক ইন দ্য মর্নিং, ড্যাশ ইজ গুড ফর হেলথ। তাহলে এইখানে ক্লজ বলতে এইটা ক্লজ, এই টোটালটা একটা ক্লজ। এই টোটাল ক্লজটাকে প্রকাশ করতে গেলে হুইস দিয়ে করতে হবে। এবং বাংলাটা যদি শোনো তাতেও তোমার ঠিকঠাক বোঝা যাবে। আমি সকালবেলা হাঁটি, যেটা কোনটা? টোটাল ক্লজটা। আমি আবার বলি, আমি সকালবেলা হাঁটি যেটা স্বাস্থ্যের জন্য ভালো, যেটা কোনটা? তার মানে হুইস কাকে প্রতিনিধিত্ব করছে? টোটাল একটা ক্লজকে। তাহলে এই শূন্য স্থানগুলো যদি তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, নিশ্চয়ই তোমরা এই সূত্র, তোমরা এই কটা মনে রাখলে হবে যে কার কার পিছনে, সরি কার কার পরে হুইস বসবে। আর আরেকটি কথা বলা দরকার, সেটা হচ্ছে এই যে দেখো হুইসের সামনে আমি দ্যাট বসিয়েছি, দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, অন্যভাবেও বসে সেটা না, রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। দ্যাটের ব্যাপারটা হচ্ছে, দ্যাট হচ্ছে কিছুটা চিংড়ি মাছের মতো, সব তরকারিতেই লাগানো যাবে। এখানে 5 ধরনের তরকারি রান্না করা হয়েছে, 1 2 3, এই 5 ধরনের তরকারিতে আমি যদি প্রত্যেকটা দ্যাট বসিয়ে যাই হুইসের পরিবর্তে, 100% অলরাইট। দিস ইজ দ্য টেবিল, দ্যাট ইজ বিউটিফুল। দিস ইজ এ টাইগার, দ্যাট ইজ ফেরোসাস। একদম দ্যাট দিয়ে কিন্তু চালানো যাবে। তাহলে খেয়াল রাখতে হবে, দ্যাট হচ্ছে এমন একটি রিলেটিভ প্রোনাউন যা হুইসের সব জায়গায় লাগানো যাবে। এবং বিশ্বাস না হলেও বলা যায়, ইভেন মানুষের ক্ষেত্রেও কিন্তু, আমি আগের যে উদাহরণটা দিয়েছিলাম, দিস ইজ দ্য বয়
হু স্টোল মাই পেন, ওই মানুষের হু এর পরিবর্তেও কিন্তু ওইখানে দ্যাট বসানো যাবে। শুনতে আজগুবি মনে হলেও 100% কারেক্ট। যেমন দিস ইজ দ্য বয় দ্যাট স্টোল মাই পেন, ইট ইজ অলসো 100% কারেক্ট। তোমাদের শুভকামনা করছি।